প্রকাশ্যে চলছে পুকুর ভরাট। নোংরা আবর্জনা ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে আস্ত একখানা পুকুর। পুকুর ভরাট বন্ধের দাবিতে প্রতিবাদ এলাকাবাসীর। কি বলছে প্রশাসন? স্থানীয়দের অভিযোগই বাকি। বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও। মুখ্যমন্ত্রীর নির্দেশ, প্রশাসনের চোখ রাঙানিকে উপেক্ষা করে দিনে দুপুরে চলছে বেআইনি পুকুর ভরাটের কাজ। বস্তা বস্তা রাবিশ আবর্জনা ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে জলাশয়। মেদিনীপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তালমাল বস্তিতে দিনের আলোয় চলছে বেআইনি এই কাজ, যার বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার মানুষজন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ 60-70 বছরেরও বেশি পুরনো এই পুকুরটি তাদের ব্যবহারের একমাত্র পুকুর। এখন সেই পুকুরটিকে বুঝিয়ে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, উঁচু দেওয়াল তুলে ঘিরে দেওয়া হয়েছে পুকুর, যা নিয়ে এবার সরব হয়েছেন খোদ স্থানীয় বাসিন্দারা। সমস্যা আমাদের এই যে পাঁচির ঘেরে দিচ্ছে, এখানে পাড় বানা ছিল চান করার, এখানে ঘাট আছে, সিঁড়ির ধাপ আছে, 3-4 পুরোটা ঘাট আছে, এটা পুরো লম্বাটা আমাদের পাড় বাঁধা আছে। পৌরসভা থেকে করে দেওয়া হয়েছিল, সেটাকে ঘেরে দিয়েছে পাঁচির দিয়ে, অর্ঘ চক্রবর্তী আমলে। আর ওইখানে একটা গেট করে দিয়েছে, এরকম ওইখানে একটা গেট করে দিয়েছে, যেমন ঘেরে দিয়েছে, কাউকে যেমন আর ইউজ না করতে দেয়। এখানে পুকুর না থাকা পর্যন্ত মানে পরিস্থিতি খারাপ, বুঝে যাচ্ছে, মানে শেষ করে দিচ্ছে পুকুরটাকে একদম। এলাকাবাসীর আরো অভিযোগ, পুকুরটি নিয়মিত পরিষ্কার না হওয়ার ফলে এলাকায় বাড়ছে রোগজ্বালার প্রকোপ। সম্প্রতি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এলাকার এক কিশোরের। এই অবস্থায় পুকুর মালিকের কাছে পুকুরটি পরিষ্কার করার জন্য বারবার বলছেন স্থানীয়রা, কিন্তু অভিযোগ তাদের কথায় কান দিচ্ছেন না পুকুর মালিক। আমি বলতে চাইছি, এই আবর্জনা পুকুর মুকুর পরিষ্কার করার জন্য বলছি। আরও পাড়াতে অনেক ছেলে বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে যেমন না হয়। আমার ছেলে মারা গেছে, আর কোনো মায়ের ছেলে যেমন না যায়। হ্যাঁ, কমিশন অবধি জেনেছে, আরেকবার মিডিয়া হয়েছে, কিছু অ্যাকশন নেয়নি। আমি চাইছি যেমন এই অ্যাকশনটা সব পুকুরগুলো যেমন পরিষ্কার হয়। হ্যাঁ, বুঝে যাচ্ছে, যাদের পুকুর তারা বুঝে যাচ্ছে। ঘাট ছিল, হ্যাঁ, এখন অবস্থা খারাপ। পাড়াতে সব ডেঙ্গু হচ্ছে, বড় বড় মশা, এত পোকাগুলো দেখো না। চার্চে মশা হচ্ছে, আমাদের ছেলেদের রোগ জ্বালা হচ্ছে, পুকুর সাফা হয়নি কয়েক বছর ধরে। এই আমার বক্তব্য। আস্তে আস্তে পুকুরকে ভরাট করে বুঝিয়ে দিচ্ছে, চালা করে দিচ্ছে, ঘাট বন্ধ করে দিচ্ছে। এখানে ঘাট আছে। এলাকাবাসীর প্রতিবাদের পরেও হেলদোল নেই মালিক পক্ষের। পুকুরটি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি তুলছেন 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিকে পুরসভা এলাকায় পুকুর ভরাটের অভিযোগ কানে যেতেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মেদিনীপুর পুরসভার পুর প্রধান সৌমেন খান। তিনি বলেন, পুকুর ভরাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনাস্থলে পৌর আধিকারিকদের পাঠানো হয়েছে। দ্রুত পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এক্ষেত্রে পুকুর মালিক তৎপর না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুরসভা। আমরা অভিযোগটা পেয়েছি, পাওয়ার পরেই আমরা ব্যবস্থা নিয়েছি, তাকে নোটিশ করা হচ্ছে এবং আমাদের পৌরসভা থেকে লোক গেছে। আমি কোটালী থানাতে বলেছি, ওরাও ব্যবস্থা নিয়েছে। তো এখন মানুষকেও একটু এগিয়ে আসতে হবে। পাড়া প্রতিবেশী পুকুরে সেখানকার মানুষ, তারা অন্তত প্রতিবাদ তাদেরকেও করতে হবে। সব পৌরসভা করবে, পুলিশ করবে, প্রশাসন করবে, কোনোভাবেই সেটা সম্ভব নয়। আমরা যাব, নোটিশ করেছি, বারণ করা হবে, তারপরেও যদি করে এফআইআর করা হবে। যা যা সরকারি আইন বিধি আছে সেটা সম্পূর্ণভাবে লাগু করা হবে। রাজ্য জুড়ে অবৈধ নির্মাণ, রাস্তা ও ফুটপাথ জবরদখল, পুকুর ভরাটের বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মেদিনীপুর পুরো এলাকায় চলছে অবৈধ এই পুকুর ভরাটের কাজ। প্রশাসন ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও এই বিষয়ে পুকুর মালিকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কবে মিটবে এই সমস্যা? এখন সেটাই দেখা। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।